মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে। মঙ্গলবার রাতে কেটি প্যাবলিচ টুনাইট অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়ার নির্দেশনা আমি আগেই দিয়ে রেখেছি। ট্রাম্প জানান 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এই হুমকির পেছনে 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি থাকতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের এমন হুমকির বিষয়ে একে অপরকে রক্ষা করা উচিত ছিল। ট্রাম্প আরও বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয় নয়। তারা যদি এমন কিছু করত তাহলে ইরান নিশ্চিহ্ন হয়ে যেত, কিছুই অবশিষ্ট থাকতো না। এদিকে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে, তবে আপাতত এসব হত্যাকাণ্ড বন্ধ আছে বলেও তাকে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে দেশের ভেতরের ও বাইরের কোনো শত্রুকেই ছাড় দেওয়া হবে না। এখন এই হুমকি আর পাল্টা হুঁশিয়ারির রাজনীতি কি মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনীতির পথেই ফিরবে ওয়াশিংটন ও তেহরান? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।